আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবদুল্লাহকে হচ্ছে ভিডিওতে আমি যেটা বলছি টাইটেলে, যে আবদুল্লাহকে আর দেখতে পাবেন না। হ্যাঁ, এটাই সত্যি। আবদুল্লাহকে আর আপনারা দেখতে পাবেন না ইনশাআল্লাহ। আমার এই ভুল হয়েছে আপনাদের কথায় হচ্ছে আবদুল্লাহকে দেখাইয়া। হ্যাঁ, মানে আবদুল্লাহর উপর হচ্ছে নজর লাগছে ভিডিওতে। ভাই সবাই তো আর একরকম না, সব মানুষ। হ্যাঁ, অনেকে মাশাল্লাহ বলে না। আগে হচ্ছে আবদুল্লাহ মানে খটখট করে হাসতো, এখন হাসেও না। হ্যাঁ, কিছু খায়ও না। আগে হচ্ছে ওই যে আপনার ওই, আরে একটা কেক আনছিলাম। হ্যাঁ, ভালো একটা কেক পেয়েছিলাম স্বপ্নতে, সেই কেকটা আবদুল্লাহ খাইতো। মানে এখন কেকও খায় না। তারপরে হচ্ছে না বাবা, কান্না করে, খালি কান্না করে। হ্যাঁ, আগে মানে কি সুন্দর খটখট করে হাসতো, সেই হাসি হচ্ছে এখন আর নাই। এই হচ্ছে একটা অবস্থা। মানে এটা আসলে নজর যে সত্যি, তুমি সন্দেহ নাই। যারা আপনারা যারা হিন্দু ধর্মে আছেন, হ্যাঁ, তারাও হয়তো বা কোনো কোনো নাম, মানে নামটা হয়তো আলাদা, কিন্তু নজরের ব্যাপারটা অবশ্যই আছে। হ্যাঁ, মানুষ যদি মানে আপনারা দেখতে পাইতেছেন না কিরকম কান্না করতেছে। মানে এরকম কান্না আগে কোনো সময় করছে বলেন? যতবার দেখাইছি দুই একবার। তো আবদুল্লাহ পুরো মানে পাল্টাই গেছে, আর স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। বুকের দিক থেকে বুক টুক শুকায় গেছে একবারে। বাবা, ও বাবা, বাবা রে। আবদুল্লাহ কি তোমার কথা শোনে বাবা? হুম, আবদুল্লাহ কার কথা শোনে? তুমি একটু কথা বলো তো বাবা, দেখি তুমি তো কথা বলতে পারো। মানে এখন কোনো কিছুতেই আবদুল্লাহ মানে আগের মতো ওই যে হাসে না। হ্যাঁ, মানে এখন এটা তো কিছু করারও নাই। তো অনেক অসুস্থ হয়ে গেছে, অনেক অসুস্থ। এই নজর ব্যাপারটা আপনারাও খেয়াল রাখবেন। যাদের হচ্ছে নতুন বেবি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনার পারিবারিক মানুষজন, যারা পরিবারের মানুষজন, আত্মীয়স্বজন, তাদেরকে দেখাবেন। কিন্তু একবার এরকম পাবলিকলি যে আসলো তাকে দেখাইলেন। হ্যাঁ, অনেকে দেখেই বলবে, দেখেন এরকম বলে তো স্বাভাবিক, তাই না? বলে, আপনারাও খেয়াল করছেন যে অনেকেই দেখবেন বলবে যে ওইবারে মানে নিজে তো দেখবেন মাশাল্লাহ বলবে না, প্রথম দেখবে আপনার বাবু দেখতে এসে অনেক মানুষ থাকে এরকম। হ্যাঁ, মাশাল্লাহ তো বলবে না, বলবে কি, ও কি সুন্দর বাবু, হ্যাঁ এই ঠোঁটটা এরকম হয়েছে, ঠোঁটটা এরকম হয়েছে, ঠোঁট খুব সুন্দর, চোখ খুব সুন্দর, এরকম অনেক মানে অনেক কথা বলে টলে। আবার নিজেতেও মাশাল্লাহ বলেই নাই, উল্টা অন্য বাড়িতে যায় বলে ওই বাড়ির বাবুটা এত সুন্দর, এত মানে এরকম এরকম ঠোঁট, নাক, চোখ, কান, মানে সব বিষয় নিয়ে আসে মনে করেন যে বর্ণনা দিয়ে দিবে। একবারও বলে না যে মাশাল্লাহ। আমি জানি আপনারা অনেকেই বুঝেন এই ব্যাপারটা, এই জন্য অনেকেই মাশাল্লাহ বলেন। অনেক বলতে কি অনেক বেশি মানুষই বলেন, আমি জানি। আহ, কিন্তু কিছু মানুষ থাকে ভাই দুনিয়াতে, হ্যাঁ, যে মানুষগুলোর জন্যই বড় সমস্যা। হ্যাঁ, তো একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, যেসব মানে অন্তত যারা দেখতে আসবে ওদেরকে, তাদেরকে বলবেন যে মাশাল্লাহ বললেন। অন্তত শয়তান এরকম মানুষের ভুলে দেয় অনেক সময়। হ্যাঁ, এটা একটু বলবেন যে ভাবি বা আপু বা ভাইয়া একটু মাশাল্লাহ বললেন। হ্যাঁ, খেয়াল যেন থাকে। তো এটা বলতে গেলেও আবার অনেক মানুষ মাইন্ড করে না, আমি কি মাশাল্লাহ বলতাম না, মানে এরকম ব্যাপার আছে কিছু। এরকম একজন হয়েছে আমার সাথে, আমি বললাম যে একটু মাশাল্লাহ বললেন, পরে ওনার রিয়াক্ট খুব বাজেভাবে দিছে উনি। যাই হোক, তো আর ইনশাল্লাহ দেখতে পাবেন না, কারণ এটা অনেক বড় ভয়ঙ্কর ব্যাপার ভাই, এই নজরের ব্যাপারটা। হ্যাঁ, আল্লাহ মাফ করুক, আল্লাহ সবার উপর দয়া করুক, আল্লাহ সব থেকে মানুষকে হেফাজত করুক। সবাইকে দোয়া করি, আপনারা দোয়া করবেন। আর একটা কথা, আপনারা দেখি কমেন্ট করতেছেন যে আহ, এই নুরজান দেহ মানুষ কমেন্ট করতেছে আমারে যে আমি নাকি গান গাই। আমি হুজুর, তাইলে আমি গান গাই কি লিগা? হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমি, তার মানে কি যে আমি ভিডিও করি এই জন্য কি আমি খুব খারাপ মানুষ? মানে যে ভিডিও করে সে হচ্ছে নামাজ পড়তে পারবে না, বা নামাজের কথা বলতে পারবে না, বা আল্লাহর কথা বলতে পারবে না। ধরেন একজন মানুষ সিগারেট খায়, সিগারেট খাওয়া তো খুব খারাপ, আমি তো সিগারেট খাই না। হ্যাঁ, তো সিগারেট খাওয়া খুব খারাপ। তো এখন তাহলে সে সিগারেট খাবে, সে আর নামাজ পড়তে পারবে না, মানে সে কি এখন মানে মুশরিক বা কাফের হয়ে গেল? আর আপনি অনেক ভালো হয়ে গেলেন। আপনারা কি এটা ব্যাপার কি দেখেন, বললে সবাই মাইন্ড করেন কিন্তু চিন্তা করেন না। একটা কথা চিন্তা করে দেখেন, আমি ভিডিও করতেছি, এটা তো অনেক বড় গুনাহ, কিন্তু আপনি ভিডিও দেখতেছেন, তাহলে আপনার কোনো গুনাহ নাই। হ্যাঁ, তাহলে এই হচ্ছে অবস্থা আর কি। হ্যাঁ, মানে একটা কথা আছে না যে বুঝলে মানুষ বুঝে, কিন্তু কথা হচ্ছে যে আমি জানি আপনারা এটা সবাই বুঝেন, কিন্তু কিছু মানুষ দেখবেন বাজে কমেন্ট করে, এগুলো হচ্ছে ইচ্ছা করে করে। ইচ্ছা করে করে কেমন, কিছু মানুষ হচ্ছে মানে আমার পিছনে লাগাই দিছে কয়েকজন লোক, তারা ইচ্ছা করে এসে বাজে কমেন্ট করে প্রতিটা ভিডিওতেই দেখবেন। তারা যাই আমি করি তারপর বাজে কমেন্ট করবেই। হ্যাঁ, তো সেটা তারা, আল্লাহ তাদের বিচার করুক বা আল্লাহ তাদের সঠিক বুদ্ধি দান করুক। হ্যাঁ,
মানে আল্লাহ যেন তাদেরকে সঠিক পথে রাখে। কিন্তু কথা হচ্ছে যে আমি জানি এটা আপনারা বুঝেন, হ্যাঁ। দেখেন ভাই, আপনি ভিডিও দেখতেছেন, আপনার সামনে ইউটিউবে কত ছেলেদের ছবি আসে, কত মেয়েদের ছবি আসে, হ্যাঁ। তো গুনাহ তো সবারই হয়, তো খালি আমরা একলারা এই গুনাহগার, হ্যাঁ। আপনি যে দেখতেছেন, আপনি যে একটা ছেলেকে দেখতেছেন, আপনি মেয়ে হয়ে একটা ছেলে হাসি দেখতেছেন, হাসি দেখে আপনি ভাবতেছেন ছেলেটা হাসি কত সুন্দর, হ্যাঁ। বা একটা মেয়ের, আপনি ছেলে হয়ে একটা মেয়ের ছবি দেখতেছেন, হ্যাঁ। তো ভালো তো সবার মনেই লাগে, সবাই কিন্তু শয়তান ধোকা দেয়। তাহলে আপনারা সবাই মানে একবারে ধোয়া তুলসী পাতা হয়ে গেলেন, আর গুনাহগার হয়ে গেলাম খালি আমরা। আমি তো গুনাহগার না এটা বললাম, আমি তো অবশ্যই গুনাহগার, আমি এটা ভুল করতেছি, আমি এটা করে ফেলছি অনেক বছর ধরে, এখন ছাড়তে একটু সময় লাগবে। দেখেন আমার ছাড়তে একটু সময় লাগবে, আমি তো চেষ্টা করতেছি, হ্যাঁ। তো এইটা এক জিনিস। আর আপনি এই সময় বাজে কমেন্ট, আপনি যদি আমার ভালোই চাইতেন, দেখেন এই মানুষগুলো যারা কমেন্ট করে বাজে কমেন্ট, তারা দেখবেন এসে বলে তুই 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 করে কথা বলে। হ্যাঁ, তো তুই তুই করে কথা যদি করে করে যে কথা বলে, সে কি আর আমার ভালো চায়, বা সে কি ভালো মানুষ? একজন ভালো মানুষ তো কাউকে তুই তুই করে করবে না, তাই না? আমি তো আর আপনাদেরকে তুই 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 করে করতেছি না। তো তার মানে তারা আসলে আসেই শুধুমাত্র বাজে কমেন্ট করতে, এটা বোঝাই যায়, তাই না? তো এই হচ্ছে অবস্থা। আর গানের ব্যাপারটা হচ্ছে দেখেন, আহ, গান, হ্যাঁ, আপনারা কি জানেন নাকি জানি না আমি, যে যদি কোনো অশ্লীল খারাপ গান না হয়, হ্যাঁ, আর যদি বাদ্যযন্ত্র না থাকে, তাহলে সেই গান গাওয়া যায়। এটা কি আপনারা জানেন কিনা আমি জানি না, হ্যাঁ। এখানে তো আমি তো আর কোনো ভাই ওই দিলবার দিলবার, হ্যাঁ, বা ওই কি জানি বলে না, ওই গানের নামও কিছু বুঝলা, আগে তো সব গান শুনতো, কি জানি গান, আরে মাই নেম ইজ শিলা, হ্যাঁ, এইসব গান তো আর আমি গাই নাই, তাই না? মানে যেগুলো গানের মধ্যে একটু অশ্লীলতার ব্যাপার আছে, বা জানি না কোন কোন গানে আছে, অনেক গানই আছে অশ্লীলতা, খারাপ খারাপ গানের কথাও আছে, তো আমি তো সেগুলো গাই নেই, আর বাদ্যযন্ত্র নিয়েও গাই নেই, হ্যাঁ। তো আশা করি আপনারা যারা বোঝার তারা বুঝে গেছেন, হুম। তো কিছু মানুষ বাজে কমেন্ট করবি, এটা দেখে আপনারা আবার আমার বাজে কমেন্ট করতে আইসেন না। আপনারা যারা ভালো, হ্যাঁ, সবসময় দেখেন আমাদের ভিডিও, আমাদেরকে ভালোবাসেন, আপনাদেরকেও আমরা ভালোবাসি, সম্মান করি, হ্যাঁ। তো আশা করি এটা বুঝবেন, অন্য মানুষের কথায়, অন্য মানুষের ইসে পড়বেন না, হ্যাঁ। আমি আপনাদের কী বোঝাবো, আপনারা সব বুঝেন আমি জানি। তো আপনারা একটু ভালো ভালো কমেন্ট করেন, হ্যাঁ, যাতে পচা কমেন্টগুলো সামনে বেশি না আসে। আর দোয়া করুন আমাদের জন্য, ইনশাল্লাহ। সব তো বলে দিলাম, আর আবদুল্লাহকে আর দেখানো যাবে না, আপনারাও দেখাবেন না আপনাদের বাবুদেরকে, এরকম ভিডিও করে ফেসবুকে ইউটিউবে ছাড়বেন না, হ্যাঁ। এটা ছাড়লে অনেক সমস্যা আছে ভাই, এটা এটা সত্য। মানে জাদু আর নজর, এই দুইটাই সত্য ভাই, নবীজি বলছেন, হ্যাঁ, এতে কোনো সন্দেহ নাই। তো এই বিষয়ে সাবধান থাকা সবার দরকার, হ্যাঁ। আপনারা সাবধান আছেন আমি জানি, কিন্তু আমি ভুল করে ফেলছি, ইনশাআল্লাহ আর করবো না। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এখন আর আব্রাহিমের মোবাইল নাই, হ্যাঁ। মোবাইল হচ্ছে মানে ডিসপ্লে নষ্ট করে ফেলছে, ভালো হয়েছে, আমরা মোবাইল দেখতে পারবে না, সারাদিন মোবাইল দেখতো। মাঝে মাঝে আমার কম্পিউটার ফাঁকে ফাঁকে একটু দেখতে দিই, ওই যে ফ্র্যাঙ্কলিন দেখে খালি সে, জিটিএ 5। ভালো হয়েছে ভাই, আগে সারাদিন রাত ইউটিউব ভিডিও দেখতো, তো অনেক কিছু সামনে চলে আসতো, মানে আমি যদি কত কিছু বুঝে নিত, তো ওগুলো থেকে বেঁচে গেল, হ্যাঁ। এখন থেকে জাস্ট একটা একটা ভিডিও, ধরেন দিনে 2-3টা ভিডিও দেখতে দিব, আর পড়াশোনা তো চলতেছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ। মোবাইলটা গেছে ভালো হয়েছে, অনেক উপকার হয়েছে ভাই। বাচ্চাদের মোবাইল দিবেন না, হ্যাঁ, প্রথম থেকেই। পরে দিলে ভাই, পরে তো না দিলে আর কান্নাকাটি শুরু, জানেন তো। আল্লাহ।